পিএসসি এক্সাম টিউটোরিয়ালসের পক্ষ থেকে আমি শামীম সুপ্রিয় জেএসসি পরীক্ষার্থীরা তোমাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় জেএসসি পরীক্ষার্থীরা, তোমরা জানো তোমাদের রুটিন মাফিক 17 তারিখ তথা গত শুক্রবার ক্লাস ছিল, অনলাইন ক্লাস ছিল। বিশেষ একটা কারণজনিত কারণে আমি ওই ভিডিওটি তোমাদের জন্য ছাড়তে পারি নাই, সেজন্য আমরা পিএসসি এক্সাম টিউটোরিয়ালসের পক্ষ থেকে দুঃখবোধ করছি বা প্রকাশ করছি। সেই ভিডিওটি আজকে আমরা ছাড়ছি তোমাদের জন্য, তাই তোমরা একটু মনোযোগ সহকারে লক্ষ্য করো। গ্যাপ ফিলিং হোমওয়ার্ক 5। দো শামিমা ব্লাঙ্ক বা শূন্যস্থান ইন অ্যান অর্ডিনারি ভিলেজ। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে এ নাম্বার শূন্যস্থান হবে লিভস। তার মানে কি দাঁড়ালো? দো শামিমা লিভস ইন অ্যান অর্ডিনারি ভিলেজ। যদিও শামিমা একটা সাধারণ গ্রামে বসবাস করে, শি ইজ অ্যান এক্সট্রা অর্ডিনারি। বি নাম্বার শূন্যস্থান হবে এক্সট্রা অর্ডিনারি ওমেন। তো তিনি ছিলেন কি অসাধারণ একজন মহিলা। হার উইল পাওয়ার অর্থটি হলো ইচ্ছা শক্তি। অ্যান্ড ডেটারমিনেশন মানে সংকল্প। হ্যাভ মেড হার এক্সট্রা অর্ডিনারি, অর্থাৎ শামিমা যে এক্সট্রা অর্ডিনারি মানে অসাধারণ হয়েছে, এর পেছনে তার কী ভূমিকা ছিল, কী শক্তি ছিল? তার শক্তি ছিল ইচ্ছা শক্তি এবং সংকল্প। শি ডিড নট সি। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা জানো ডিডের পরে বারো প্রেজেন্ট ফর্ম বসে জন্য মাচ হ্যাপিনেস ইন হার লাইফ, অর্থাৎ তার জীবনে তেমন একটা সুখ পায়নি। বাট সাচ কাইন্ড অফ এক্সপিরিয়েন্স, কিন্তু তার এই যে একটা অভিজ্ঞতা কুড নট ডিফিট হার, তাকে পরাজিত করতে পারে নাই। শি পরাজিত করলো অল হার অর্ডস অফ লাইফ অ্যান্ড বিকেম সাকসেসফুল, অর্থাৎ তার জীবনে যে ব্যর্থতা ছিল আগের, সেগুলো সে কী করলো? ওভারকাম করে সে নিজের সফলতার শীর্ষে বা সফলতার কাঙ্ক্ষিত দরজায় পৌঁছতে সক্ষম হয়েছিল। সেজন্য চলো আমরা পরবর্তী হোমওয়ার্কটা দেখে নিই। গ্যাপ ফিলিং। সুপ্রিয় শিক্ষার্থীরা, 15 year old শামিমাস ড্রিমস ওয়ার নিপড ইন দ্য বার্ড, অর্থাৎ 15 বছর বয়স্ক শামিমার যে স্বপ্ন ছিল তা অঙ্কুরে বিনষ্ট বা অঙ্কুরে নষ্ট হয়ে গেছিল। হার ফাদার ওয়ান্টেড টু মেরি হার। এই নাম্বার শূন্যস্থান হবে অফ, ও ডাবল এফ অফ, অর্থাৎ তার পিতা চেয়েছিল তার ইচ্ছার বিরুদ্ধে বিবাদ হয়, এগেনস্ট হার উইলে, তার ইচ্ছার বিরুদ্ধে। মেরিং অফ এ গার্ল এ, বি নাম্বার এ হবে আন্ডার 18 ইজ এগেনস্ট দ্য ল ইন বাংলাদেশ, অর্থাৎ সি নাম্বার শূন্যস্থান হবে ল, অর্থাৎ বাংলাদেশের আইনের কি বিপরীত বা আইন বিরোধী। শামিমা ডিড নট ওয়ান্ট টু গেট, শামিমা বিবাহ বসতে রাজি ছিল না, মেরিট বিবাহ। বাট নোবডি পেড, কিন্তু কেউ গুরুত্ব দেয় না। এনি হিট টু হার, হিট মানে মনোযোগ দিয়ে শোনা, অর্থাৎ তার কথা কেউ কর্ণপাত করে নাই। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা গ্যাপ ফিলিং সিরিয়াল নাম্বার 3টা মিলিয়ে নিই। শামিমাস মাইদারি স্টার্টেড, মাইদারি মানে দুর্দিন বা কষ্টের সময় শুরু হয়েছিল দ্য ডে শি ওয়াজ মেরিড, যখন তার বিবাহ হয়েছিল। হার হাজব্যান্ড ওয়াজ এ গ্রেডি পার্সন, তার স্বামী ছিল একজন লুবি ব্যক্তি। গ্রেডি মানে লুবি পার্সন। অ্যান্ড হি ইউজ টু অ্যাবিউজ অর্থ খারাপ আচরণ, খারাপ ব্যবহার। হার ভার্বালি মৌখিকভাবে খারাপ আচরণ করতো। অ্যান্ড ফিজিক্যালি মানে শারীরিকভাবে। সি নাম্বারে ফিজিক্যালি বসবে। উইথ ইন এ ড্যাশ মান্থ মানে কয়েক মাসের মধ্যে, ফিউ। ডি নাম্বারে বসবে ফিউ মান্থস। ইনটু হার ম্যারেজ, তার বিবাহর কয়েক মাসের মধ্যে। শি হ্যাড টু লিভ হার হাজব্যান্ড, অর্থাৎ তাকে তার স্বামী হাজব্যান্ড কামাল উদ্দিন জোয়ারদার, অর্থাৎ তার স্বামীর নাম যে কামাল উদ্দিন জোয়ারদার, তাকে ছেড়ে চলে আসতে হয়েছিল। তো আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যে গ্যাপ ফিলিং হোমওয়ার্ক 5-এর 3টা দেওয়া ছিল, সে 3টা ম্যাক্সিমাম অ্যান্সার হয়েছে। যাদের ম্যাক্সিমাম হয়েছে সবাইকে আমি সাধুবাদ জানাচ্ছি পিএসসি এক্সাম টিউটোরিয়ালসের পক্ষ থেকে। এবং তোমরা অবশ্যই বাসায় এগুলো মুখস্থ করে ফেলবে। তোমাদের কাছে অনুরোধ থাকবে, অনেক গার্ডিয়ান ফোন দিয়ে স্যার আমরা এটা কীভাবে পড়বো, খাতায় কি লিখে রাখবো কিনা। আমি অনুরোধ জানাবো, যদি পারেন বা পারে তারা অবশ্যই খাতায় লিখে পড়ুক, আর না পড়লে কমপক্ষে মুখস্থ যেন অবশ্যই করা হয়, অবশ্যই মুখস্থ করবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা পরে হোমওয়ার্ক তথা হোমওয়ার্ক 6 দেখে নিই। গ্যাপ ফিলিং হোমওয়ার্ক 6। সুপ্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, শামিমা হ্যাজ এ ড্রিম নাও, এ ড্রিম টু ডু সামথিং ফর দ্য ড্যাশ বা ব্লাঙ্ক শূন্যস্থান এ পিপল। শি ওয়ান্টস দেম টু ফিল শূন্যস্থান বা ব্লাঙ্ক বি নাম্বার। দে ক্যান লিভ উইথ সেলফ রেসপেক্ট, দ্যাট মিনস আত্মনির্ভরশীলতা যেটা বলি আমরা। অ্যান্ড সি নাম্বার ব্লাঙ্ক উইথ দিস ইন ভিউ, এই দৃষ্টিতে। শি গোজ আউট লুকিং ফর সাচ পিপল, সে বাইরে যায় ওই ধরনের লোককে সে খুঁজে বাইর করে বা আইডেন্টিফাই করে। শামিমা ফিনিশড হার ড্যাশ উইথ এ স্মাইল, সে তার গল্পটা শেষ করলো হাসি দিয়ে। শামিমা হ্যাজ নো, তার নেই, কি নেই? নো রিগ্রেটস, নো গার্ডস। আর এই লেসনটি বা এই অংশটুকু ইউনিট 5 লেসন 3 থেকে অ্যাড করা হয়েছে। শুভ শিক্ষার্থীরা, চলো আমরা পরবর্তী হোমওয়ার্কটা দেখি।
শাইমা ওয়াজ ড্যাশ ইন হার কনজুগাল লাইফ, কনজুগাল অর্থ কি দাম্পত্যিক জীবন। হার হাজব্যান্ড অফেন অ্যাবিউজড হার ভার্বালি অ্যান্ড ফিজিক্যালি, অর্থাৎ তার স্বামী প্রায় সময় তাকে শারীরিক এবং মানসিকভাবে কী করতো, অত্যাচার করতো, টর্চার করতো। অ্যাট লাস্ট শামিমা, পরিশেষে শামিমা হার হাজব্যান্ড মানে কি ছেড়ে এসেছিল যেটা বলে, আফটার ফিউ মান্থস কয়েক মাসের পরেই, অফ হার ড্যাশ তার বিবাহের। নাও শি ওয়ার্কস উইথ দ্য ড্যাশ ওমেন, এখন সে কাজ করে কোন ধরনের মহিলাদের সাথে নিয়ে কাজ করে সেটা এখানে লিখতে হবে। শি হ্যাজ অ্যান অর্গানাইজেশন, তার একটা সংস্থা আছে, টু ড্যাশ দ্য ওমেন, মহিলাদের জন্য। চলো আমরা পরের গ্যাপ ফিলিং দেখে নিই। ওয়ান্স দেয়ার ওয়ার ড্যাশ এনি ট্রিজ ইন দিস ভিলেজ, এবার বৃক্ষ নিয়ে। কার্তিক ড্যাশ টু গো টু ডিফারেন্ট হাউজেস ফর হিজ জব, কার্তিক সে বাড়ি বাড়ি যেত তার কাজের জন্য। অ্যাট টাইমস মাঝে মাঝে হি উড গেট ড্যাশ ইন দ্য সোর্সিং সান, অর্থাৎ উত্তপ্ত রৌদ্রের কারণে সে কি ক্লান্ত হয়ে যেত। বা দেয়ার ওয়ার নো ট্রিজ, কিন্তু বৃক্ষ ছিল না বা গাছ ছিল না কোথাও। হুইচ হি কুড সিট, যেখানে সে বসতে পারে, অ্যান্ড রেস্ট ফর এ ওয়াইল, কিছুক্ষণ বিশ্রাম নিতে পারে। থিঙ্কিং, চিন্তা করে, হাউ পিপল সাফার ইন দ্য ড্যাশ, অর্থাৎ মানুষ কত কষ্ট করে এই রুদ্রের মাঝে। কার্তিক বিজ্ঞান হিজ ট্রি প্লান্টিং মিশন, অর্থাৎ এরপর থেকে সে বৃক্ষরোপণ অভিযান যাকে বলি আমরা শুরু করলো। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা গ্যাপ ফিলিং হোমওয়ার্ক 6 বুঝতে পেরেছো এবং বাসায় নিজেরাই করবে এবং সাথে সাথে মুখস্থ করে ফেলবে। আমি যে কথাটি আবার বলতেছিলাম যে বাসায় থাকবে, নিরাপদে থাকো, দেশের অবস্থা ভালো না, সেজন্য অবশ্যই বাসায় থেকে তোমাদের সব বইগুলো, মেন বইগুলো পড়ে ফেলো বেশি বেশি। তোমরা সবাই ভালো থেকো। টিল দেন, আল্লাহ হাফেজ।